আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্নার রেসিপি। প্রথমে এখানে আমি মাছগুলো নুন হলুদ মেখে একটা কড়াইতে তেল বসিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ ভেজে উল্টে পাল্টে ধন্যবাদ লালচে করে ভেজে নেব। আমি এখানে ঘাস কাপ মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখানে মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কেটে রেখেছি ফুলকপি আর একটা আলু। একটা পাত্র বসিয়ে মাছ ভাজার পর যে তেল ছিল তা আমি দিয়ে দিচ্ছি পাত্রে। তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি, 4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা মশলা যত বেশি কষাবেন তত বেশি রান্না স্বাদ বেড়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল বেশি উঠবে, নিচে মশলাটা থাকবে, তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এভাবে 2 মিনিট কষানোর পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। তারপর দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে এখানে আলুটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ফুলকপিগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। উপর দিয়ে দেব কিছু পরিমাণ পানি, দিয়ে তার উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন পানি কমে এসেছে, আমার ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তার উপর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো রেডি আমাদের ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্নার রেসিপি। আপনারাও চাইলে এভাবে সহজভাবে রান্না করে নিতে পারেন ফুলকপি দিয়ে মাছ দিয়ে।